কতদিন পর মুরগির গোস্ত দিয়ে ভাত খাইতেছি রে ভাই। গুস্তে লবণ হইছে? হ্যাঁ মা দাঁড়িয়ে আছে কেন? বসুন না প্লিজ, বসুন। মা তুমি কইতাছ না কি লেগে? জামাই কইছে না? বল বল। একটু ভর্তা দিয়ে দাও। ওই মার পেলে তো দাও। আরে কি করো তুমি? কাজল বিয়েন্দ্র একটু ডাক। আসলে মার শরীরটা খুব একটা ভালো না। কতদিন পর মুরগির গোস্ত দিয়ে ভাত খাইতেছি রে ভাই। আল্লাহ মনে হয় বোনের বাড়িতে মুরগির গোস্ত দিয়ে ভাত খাওয়ানোর রিজিক লেখছিল। মা মা তোমরা খাওন খাইয়া চলে যাও। কেন চলে যাবে কিসের জন্য? হ্যাঁ, ঘর নাই, বাড়ি নাই, জমি জায়গা কিচ্ছু নাই। কিছু আছে তাদের? তোমার বাড়িতে আসলে তুমি তাদের খাওয়াবা পড়াবা, তোমার এখানে থাকবে, তুমি বলতেছো চলে যাবে। এরকম কথা হলো? আপনি খান তো, খান। ঠিকই তো এই যে গুস্তে লবণ হইছে। হ্যাঁ বিয়েন সাহেব আপনি খাবেন না? আমি ছোট লোকদের সাথে একসাথে বসে খাই না। মা আমরা অসহায়, মা ভাই গ্রাম দিয়ে আইছে, একটু খাইতেই না হয় বইছে। এর লেগে আপনি বারবার আমাকে ছোট লোক কই অপমান করবেন? আমরা কি মানুষ না? কি তুই আমার মার মুখে মুখে তর্ক করছিস? বেয়াদব মেয়ে, একটা থাপ্পড় দিয়ে একেবারে গাল ফাটিয়ে দেবো। আপা উল্টা পাল্টা কথা বলবে না। তোমার যদি খবরদারি করতে হয় তুমি তোমার বাড়িতে গিয়ে করো, এটা তোমার বাড়ি না। সবুজ তুমি চিৎকার করবে না। আমার স্ত্রী মানে আমার সামনে আমার স্ত্রীকে এসে চট দিবে, এটা কোনো কথা হলো? আমি মামার কাছে যাচ্ছি, যত তাড়াতাড়ি পারো এই আপদটাকে বিদায় করো। আমার শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, এসে যদি এদেরকে দেখে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। মিমি মিমি আমার কথা শুনবে। নিজে একটা আপদ, সে আবার আরেকজনকে বলতেছে আপদ বিদায় করো। সবুজ তুই এসব কি বলছিস? বিয়েন সাহেব আমার মেয়ে একটু ভুল করতেই পারে, অশিক্ষিত মেয়ে বুঝেন না, একটু ভুল করতেই পারে, ওরে মাফ করে দেন। আপনি আপনার মেয়েরে ফিরান। এই মাতারি চুপ কর, কাটা খেয়ে লবণে ছিটা দাও। মা ওই টাকা পয়সা ধন দৌলত করা সারা জীবন থাকে না। আজকে আমরা বিপদে পড়ে আপনাদের বাসায় আছি। দুটা দিন থাইকে একটা রিক্সা ভাড়া হইলে চলে যাবো, আমরা এটা থাকবো না, রিক্সা চালাই খামু। আরে তুই রিক্সা চালিয়ে খা, মুড বইয়া খা, যা খুশি তাই করে খা, আমার বাড়ির থেকে বাইরে খবরদার কোথাও আমার পরিচয় দিবি না, আমাদের পরিচয় দিবি না। দিব না মা ওই, আপনার পরিচয় আমি দিব না। এই এই তোর কিসের মা ওই? হ্যাঁ কিসের মা আমি? ম্যাডাম বল ম্যাডাম। জি জি ম্যাডাম, দিব না, পরিচয় দিব না আমি। ম্যাডাম আপনার বাসায় তো কাজের বুয়া লাগে, আমাকে নিলে একটু কাজের বুয়া হিসেবে জায়গা দেন। আমি রান্নাঘরের এক কোণায় পড়ে থাকুন। বেন কেন আপনি রান্নাঘরে কেন থাকবেন? আপনি হচ্ছেন আমার স্ত্রীর মা, আপনি এই বাড়িতে সম্মান নিয়ে থাকবেন। আমার মা যেমন আমার কাছে সম্মানের, তেমনি আমার স্ত্রীর মাও আমার কাছে সম্মানের। মা যেভাবে থাকে যা খায় আপনি সেম কাজটাই আপনি করবেন। আপনি কোথাও যাবেন না এবং রান্নাঘরে শোবেন না, এটাই আমার লাস্ট কথা। এখন আমার কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে তোকে জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে। আরে ভাগ্য রে, মনে অনেক আশা ছিল মনের বাড়িতে মুরগির গোস্ত দিয়ে ভাত খামু, পেটে অনেক কি ধরে মা, কিন্তু কি লেগে জানি পেটের ভিতর ভাত ঢুকতেছে না। খাওয়া নিয়ে গোসা করতে পারি। তোমরা খাও, দেখো আমি আমার শাশুড়ির মন একদিন ঠিকই জয় করতে পারবো। আচ্ছা খাবারটা তুলে দাও না। এই খান তো ভাই, খান, ঘুষ তুলে দাও ওখানে। মাকে দাও। আরে দাও না, আর এটা দাও, খান, আপনারা খান। ঘুষ তুলে দাও। ভাই খান তো।
ছিনতাইকারী আমার ব্যাগ নিয়ে গেল। কে কোথায় আছে আমার ব্যাগ নিয়ে গেল? আমি ঢাকা শহরে নতুন আইছি তো এটা কাম খুঁজতেছি, মানে কিছু চিনি না, ঢাকা শহরে কাউকে চিনি না ভাই। কাম খুঁজতেছি, কোনো জায়গায় কাম পাইতেছি না। রিক্সা চালাইতাম, আপনি তো রিক্সা চালান না? একটা রিক্সা চালাইতাম ভাই, একটু নিয়ে দেবেন? হ্যাঁ যেখানে আয়েন। ভাই আমি আইতেছি। কেরে ভাই, কাম করে খাইতে পারস না? মায়া মাসের ব্যাগ লইয়া টানাটানি করস। তোরা আমি মারবো না, তুই খালি কয় এই কাম তুই জীবনও করবি না। তুই খালি এই কটা কয় তুই এই কাম জীবনও করবি না। ভাই মোর মা বেমাল অসুস্থ ভাই, হসপিটালে বিল দিতে পারতেছি না ভাই, এই ফির এই কামগুলো করছি ভাই। ভাই এই কান ধরে উঠবাস করতেছি ভাই, আর জীবন এই কাম কর না ভাই, মোর মাফ করে দেন ভাই। ছোট লোক, তুই আমার ব্যাগ ছিনতাই করছো, শেষ পর্যন্ত আমার পায়ের জুতা ঘরে থেকে পেটাবো, তারপর আমি তোকে জেলের ভাত খাবো। চল আমার সঙ্গে। আপনি ওনাকে জেলের ভাত খাওয়াবেন কির ফিরনে? চিন্তাই তো করছি মুই। ম্যাডাম, আমি আপনার ব্যাগটা চিন্তাই করি নাই, ওই আপনার ব্যাগটা চিন্তাই করছে। আমি জানতাম না এটা আপনার ব্যাগ। আমি যাই ধরে আনছি ব্যাগটা, ধরে এই যে ব্যাগটা লয়েছি ম্যাডাম, এই যে লন ম্যাডাম আপনার ব্যাগ। তোমাকে আমি অনেক ভুল বুঝছিলাম ভাই, আমাকে ক্ষমা করে দিও। ম্যাডাম, জীবনে একবার হলে তো আপনার উপকার করতে পারছি, এর চেয়ে বড় শান্তি আমার নাই। এটা একটু ভালোভাবে নিয়ে আমার বোনটারে আপনারা নির্যাতন করেন না ম্যাডাম। আর একটা কথা মনে রাখেন ম্যাডাম, একটা কথা মনে রাখবেন, গরিব ও বড় লোকের কাজে লাগে। আমরা গরিব বলেছি আমরা চোর, তা কিন্তু না ম্যাডাম। আমি তোমাকে অনেক ভুল বুঝছি ভাই, আমাকে মাফ করে দিও। ভাই চলেন। ম্যাডাম মুই কি চলে যাব? তুমি না ব্যাগ ছিনতাই করছিলা? জি ম্যাডাম, মোর মায়ের খুব অসুস্থ ম্যাডাম। ম্যাডাম ওষুধ কেনার মতো মোর কাছে একটা টাকাও নাই ও ম্যাডাম, এর ফির এই কাম করছি। আচ্ছা ঠিক আছে, এই নাও, এখানে ৫,০০০ টাকা আছে, এটা দিয়ে কিছু ওষুধ কিনে তোমার মাকে হসপিটালে দেখতে যাও। ধন্যবাদ ম্যাডাম, আপনার আল্লাহ বাঁচাই রাখুন। আচ্ছা, তুমিও ভালো থেকো। রানা ভাই চলেন, আসেন আমার সাথে। তুই কি চাস? হ্যাঁ মা, আমি অনেক বড় ভুল কইরা ফেলাইছি, আমার মাফ কইরা দেন। রাজপুত্রের স্বপ্ন দেখছিলাম, বিশ্বাস করেন আমি না জানতাম না আপনারা এত বড় লোক, তাহলে আমি জীবনে সবুজ সাহেবরে বিয়ে করতাম না। আর আমি তো বিয়ে করতেও চাই নাই, গ্রামের মানুষজন আমাকে জোর করে বিয়ে দিয়ে দিছে। বিশ্বাস করেন মা, আমি বিয়ে করতে চাই নাই, আমার ভুল হয়ে গেছে। আমি এটা বুঝতে পারছি আমি সবুজ সাহেবের যোগ্য না। এখন তো বুঝতে পারছিস তুই সবুজ সাহেবের যোগ্য না, তাহলে কাল সকালে তোর মা আর ভাইকে নিয়ে এই বাড়ির থেকে চলে যাবি। আমাকে যতটা কঠিন মনে করস আমি কিন্তু অতটা কঠিন না। 10,000 টাকা দিব তোর ভাইরে রিক্সা কিনা দেওয়ার জন্য, আর তোরা বস্তিতে গিয়ে থাকবি, দরকার পড়লে আরও টাকা দিব। কিরে চুপ করে আসস কেন? কথা বল। মা কি বলবো? আরে শোন, টাকা যা লাগে আরও দিব। তুই আমার ছেলেকে তালাক দিয়া অন্য একটা ছেলেকে বিয়ে কর। মা, কথায় কথায় স্বামী বদলানোর অভ্যাস আমাকে গ্রামের মাইয়াগো নাই। কি বললি তুই? হাই, তুই বলে অশিক্ষিত, কিছু বুঝস না, তো তোর মুখ দিয়ে এত বড় কথা কিভাবে বের হয়? মা, মিশা দেন, গ্রামের মানুষজন অনেক ভালো, আপনাদের প্রাণ দিয়ে ভালোবাসবো। আপনার শহরের মানুষজনের মন না ইট পাথরের মতো শক্ত, কোনো মায়া দয়া নাই। এই
তুই কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছস? ক্লাস 5। ওরে বাবা, ক্লাস 5 পর্যন্ত পড়েই তোর এত ঝাস, বিএমএ পাশ করলে তো তুই সব জালিয়া পুড়িয়া সার খার করে দিবি। এই শোন, কাল সকালে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। ও কোথাও যাবে না। এই বাড়ি কেন, কোথাও থেকেও চলে যাবে না। শোনো, তুমি আজকের পর থেকে আজীবন এই বাড়িতে থাকবে, এটা আমার আদেশ। দরকার পড়লে তুইও এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। আর শোন, কাল সকালে তোর সম্বন্ধী আর তোর শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিবি। দরকার পড়লে তাদের সাথে তুইও চলে যাবি। যাব যাবো, তাও অশান্তি ভালো লাগে না। তোমার টাকা পয়সা ধন দৌলত আমার কিচ্ছু দরকার নাই, আমার দরকার একটু শান্তি। যা কাজল, আসো। যা, ঘুরে আয়, পৃথিবীটা কত কঠিন দেখায় একবার। চলো। আপনি এটা কি করতেছেন মা? কোনো কথা বলবা না। আসো, আসো বলছি, আসো। আরে যা যা, পেটে যখন টান পড়বে তখন সুরসুর সুরসুর করে ঘরে ঢুকে আসবি, তার মেয়ে করবি। আমি বলছি তুই যা, তুই সিঙ্গাপুর থেকে ঘুরে আয়। এইভাবে তো ভাল লাগে না, তো ভাল লাগছে না আমি জানি। আমার ভালো লাগছে। আরে বকু, ওরে এখানে কোথাও যাবো না। সিঙ্গাপুর তো দূরে কথা, যদি বরিশাল যাবো। আরে ও থাক না এখানে, তুই ঘুরে আয় না। তোমাদের যে চরিত্র। হ্যাঁ, ম্যাডাম আপনার রাখো এখানে। আমি চা খাবো না, আমার জন্য কফি নিয়ে আস। কফি? কফি তো শীতকালে পাওয়া যায়, এখন কফি পাওয়া। ওরে মা, এ কি ফকিন্নির বাচ্চা নিয়ে আইছে। মিমি, এ কফি চিনে না? আই ফকিন্নি, কফি চিনস না? আরে কফি ফুল কফি না, এটা খায় খায় চায়ের মতো বানায়া খায়। মা, তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো বলো তো? আচ্ছা, ও গ্রামের একটা মেয়ে, ও কফি চিনবে কোথা থেকে? ওদের কাছে কফি বানাইতে হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, যেটা শীতের সময় গ্রামে পাওয়া যায়। ওকে শহরে আসে, এই তো প্রথম। নতুন মানুষ, একটু শিখিয়ে পড়িয়ে নাও। ওরে বাবা, হ্যাঁ, আমি এখানে স্কুল খুলছি, ওনার বউরা এখন শিখিয়ে নিতে হবে।